পাহাড় নাকি সমুদ্র, এই দ্বন্দ্বের কোনো শেষ নেই। কেউ পাহাড়ে শান্তি খোঁজেন, আবার কেউ সমুদ্রের চঞ্চলতাতেই খুঁজে নেয় শান্তি। তবে আজকাল মানুষ যেখানেই যান না কেন, অফবিট জায়গা না হলে ঘুরতে যাওয়ার মজাটাই উপভোগ করতে পারেন না। শহর কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনা জেলার এই সমুদ্র সৈকতটির নাম হলো লালগঞ্জ। অপরূপ এই সাগর তটে সাদা বালির ফাঁক থেকে উকি দেয় লাল কাঁকড়ার দল। তবে শুধু লাল কাঁকড়া নয়, এখানে আসলে দেখতে পাবেন শীতের একগুচ্ছ পরিযায়ী পাখিদের। রোমাঞ্চ এখানেই শেষ নয়। হোমস্টের তরফ থেকে রয়েছে বিনামূল্যে বোট রাইড, যার দৌলতে ভেসে বেড়াবো বঙ্গোপসাগরের বুকে। দীঘা, পুরী, মন্দারমণি গিয়ে যারা ক্লান্ত হয়ে গেছেন, তারা পাড়ি জমাতেই পারেন বঙ্গোপসাগরের অপূর্ব এই পাড়ে। আর শিয়ালদা থেকে এই জায়গায় পৌঁছাতে লাগে মাত্র 70 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার উইকেন্ড ডেস্টিনেশনের জন্য পারফেক্ট হতে পারে এই লালগঞ্জ সমুদ্র সৈকত। শনিবার সকালে শিয়ালদা থেকে বেরিয়ে আবার রোববার বিকেলের মধ্যে কলকাতা ফেরত আসতে পারবেন। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। আজকের গল্পটা শুরু করছি আমার শহর বহরমপুরের খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন থেকে। শেষ মুহূর্তে প্ল্যান হওয়ায় এখান থেকে কলকাতা যাওয়ার টিকিট পাইনি। অনেক খোঁজাখুঁজি করে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসে আর এসি কাটি। চার্ট বেরোনোর পর কনফার্ম হওয়ার মেসেজ আসে। এই খাগড়াঘাটে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের স্টপেজ নেই, তাই এখান থেকে কামরূপ এক্সপ্রেসে চেপে আমরা আজিমগঞ্জ যাব। তারপর সেখান থেকে ট্রেন ধরব। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 15961 হাওড়া ডিব্রুগড় টাউন কামরূপ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখান থেকে রেলপথে আজিমগঞ্জ মাত্র 15 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 20 মিনিট। আজিমগঞ্জ পৌঁছে এবার পরের ট্রেন আসার জন্য অপেক্ষা করতে হবে প্রায় 1 ঘন্টা। একের পর এক ট্রেন বেরিয়ে যাওয়ার পর অবশেষে 11:30টায় দেখা দিল 131-90 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। এই ট্রেন প্রতিদিন সন্ধে 7টায় বালুরঘাট থেকে ছেড়ে পরদিন ভোর 4:25-এ শিয়ালদা পৌঁছে দেয়। চলুন, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ব। আপনাদের সাথে আবার কাল ভোরবেলায় দেখা হচ্ছে। গুড নাইট। 30শে ডিসেম্বর 2025। ঘড়িতে এখন সময় ভোর 4:40। মাত্র 15 মিনিট লেটে ট্রেন আমাদের পৌঁছে দিল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা পৌঁছে আমাদের আবার ট্রেন ধরতে হবে, তবে এবার লোকালে। এসেই দেখি ট্রেন দিয়ে দিয়েছে। লালগঞ্জ যাওয়ার জন্য আমরা ধরব 5:20 নামখানা লোকাল। এই ট্রেন কিন্তু রেলের অ্যাপগুলোতে দেখতে পাবেন না, কারণ কিছু ট্রেন আছে যেগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যায়, সেখানে কিছুক্ষণ হল্ট দেয়, তারপর ট্রেনের নম্বর প্লেট বদলে নামখানা যায়। আর এইসব ট্রেনগুলোতে উঠলে আপনাকে ট্রেন বদলানোর দরকার পড়বে না, এবং নামখানা পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। ঘড়ির কাঁটায় এখন 5:20। ট্রেন একদম সঠিক সময়ে শিয়ালদা ছাড়ল।
কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব 114 কিলোমিটার। ধর্মতলা থেকে বকখালিগামী যে কোনো বাসে চড়ে আপনাকে নামতে হবে 10 মাইল। সেখান থেকে টোটো করে লালগঞ্জ যেতে পারবেন। এখন সময় 6:52। এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। এখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে, তারপর নম্বর প্লেট বদলে এগিয়ে যাবে নামখানা। ঘড়ি কাটায় 8:15। আমরা এসে নামলাম নামখানার 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, জানি না অন্যদিন কীরকম থাকে। চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। স্টেশন থেকে বেরোতেই টোটো স্ট্যান্ড রয়েছে। এখানে ভাড়া একটু বেশি চাইবে, তাই আমরা মেন রোডে গিয়ে সেখান থেকে টোটো করব। স্টেশনের বাইরে টোটো দাদারা ছেঁকে ধরে জিজ্ঞেস করবে, কোথায় যাবেন, বকখালি, লালগঞ্জ না মৌসুনী দ্বীপ? এই রাস্তা সোজা চলে গেছে মেন রোডের দিকে, তাই চিনতে অসুবিধা হবে না। টোটো ছাড়াও অটো বা বাসে চড়েও যেতে পারবেন। যদি টোটো রিজার্ভ করে লালগঞ্জ যান তাহলে খরচ পড়বে 200 থেকে 250 টাকা পুরো গাড়ি। 4-5 জন যেতে পারবেন। অনেক টাকা চাইবে, কিন্তু আপনাকে বার্গেন করে নিতে হবে। আর শেয়ারে যদি যান তাহলে এখান থেকে যেতে হবে 10 মাইল, ভাড়া 30 টাকা পার পার্সন। সেখান থেকে আবার টোটো বদলে যেতে হবে লালগঞ্জ। আমরা একটা টোটো রিজার্ভ করলাম, তবে লালগঞ্জ না, আমরা নামবো 10 মাইলে। তারপর আপনাদের দেখাবো সেখান থেকে টোটো ধরে আমরা কিভাবে হোমস্টে গেলাম। এইটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। কত ট্রলার দেখুন। শেয়ারে যদি লালগঞ্জ আসেন তাহলে আপনাকে নামতে হবে এই 10 মাইল। এটা হচ্ছে 10 মাইলের মোড়। তারপর এই দিকে চলে যেতে হবে লালগঞ্জ। আগে টোটো স্ট্যান্ড আছে এই রকম জায়গায়, দেখাচ্ছি। এটা হচ্ছে 10 মাইল বাজার। ব্রেকফাস্টটা আপনারা 10 মাইলেও করে নিতে পারেন, অথবা হোমস্টেতে আগে জানিয়ে দিলে তারা বানিয়ে দেবে। ওই মোড় থেকে মোটামুটি 100 মিটার এগিয়ে এসে এই টোটো স্ট্যান্ড পড়বে, এখান থেকে আপনারা যেতে পারবেন একদম হোমস্টের কাছে। সুন্দর গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আর মাত্র 30 টাকার বিনিময়ে 10 মাইল থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা নিউ ভোরের আলো হোমস্টেতে। 10 মাইল থেকে আসলে টোটো আপনাকে এই জায়গাটায় নামাবে। এখানে দেখুন নিউ ভোরের আলো হোমস্টের ব্যানার দেওয়া আছে, আর ঠিক এই পাশের রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। এখান থেকে মাত্র 100 থেকে 150 মিটার হবে হেঁটে। এখানে একটা মন্দির আছে, বিশালাক্ষী, শীতলা ও মনসা মন্দির। আর এখানে একটা ছোট মাঠ আছে, বাচ্চারা খেলছে। 10 মাইল থেকে এই নিউ ভোরের আলো হোমস্টে আসার রাস্তাটা আগে খারাপ ছিল, এখন কিন্তু ভালো হয়ে গেছে। একদম দেখুন পিচের রাস্তা, নতুন পিচের রাস্তা, মানে কিছুদিন আগেই এই রাস্তাটা বানিয়েছে।
আর এই যে ব্যানারের ঠিক গায়ে লাগা সরু রাস্তাটা দিয়ে সোজা কিছুটা যাব, গেলেই আমাদের হোমস্টে। সুন্দর গ্রাম্য পরিবেশ দেখুন, এদিকে একটা পুকুর, এদিকে একটা ছোট্ট পুকুর, দুধারে বড় বড় গাছ। মানে একটা দিন যদি একটু গ্রাম্য পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু এই হোমস্টেটা, বিশেষ করে এই হোমস্টেটা আপনার জন্য একদম পারফেক্ট স্টে হতে পারে। আমাকে কোনো পয়সা দেয়নি বা এটা কোনো এই হোমস্টের প্রমোশনাল ভিডিও না, আমি নিজে পয়সা খরচা করে এখানে এসেছি, কিন্তু আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। দেখুন ডিসেম্বর মাসের আজকে 30 তারিখ, অথচ এখানে কাশফুল প্রায় শেষের দিকে, কিন্তু কিছুটা হলেও আছে। এই হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে। আসুন হোমস্টেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস, অনেক চেয়ার টেবিল রাখা, এখানে আপনারা বসে খেতে পারেন। এটা ওই একটা অফিস ঘর মতো। আর এইখানে একটা দোকান আছে, এখানে চিপস, পেস্ট, সাবান, চকলেট এসবগুলো পাওয়া যায়। আর এইদিকে রুমগুলো আছে, এদিকে 29, 30, আমাদের তো 30 নম্বর ঘর। আর এদিকে কিছু কমন টয়লেট আছে, এখানে বারবিকিউ করার জায়গা। এদিকে আরও কিছু ঘর আছে, 31, 32, ভিতরে আরও ঘর আছে। কিছু ঘর যদি ফাঁকা পাই তবে কাল আপনাদের দেখাবো। 33, 34, মোটামুটি 7-8টা ঘর আছে। এটা হচ্ছে 30 নাম্বার রুম। রুমে ঢুকে এখানে একটা আয়না আছে, এখানটায় সুইচ বোর্ড, মোবাইল চার্জ দিতে পারবেন। এখানে একটা ছোট্ট তাক মতো করা আছে। আর এই হচ্ছে রুম। এখানে একটা সুইচ বোর্ড আছে, এখানে একটা বড় বেড আছে, 3 জন আরাম করে শুতে পারবে এখানে। উপরে লাইট, ফ্যান। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। এখানে একটা শাওয়ার আছে, এখানে একটা তাক আছে সাবান শ্যাম্পু রাখার জন্য, ব্যাস। আর এই যে ঘরটা দেখছেন না, এটা কিন্তু একদম বাইরে যে পুকুরটা আছে ছোট্ট, সেই পুকুরটার ওপর। আমি আপনাদের পরে দেখাচ্ছি বাইরে দিয়ে। এইখানটায় জানলা আছে, জানলাটা খোলা যাবে না বোধহয়, খোলা যাবে রে, খোলা যাবে, খোলা যাবে। এই দেখুন জানলা খুললেই পুকুর, তার মানে একদম এই পুকুরটার উপরে আমরা আছি। এই ঘরটা একদম পুকুরটার উপরে। আর আসার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, 200 ml এর 2টো মাজা। ঘরের ভেতর থেকে যে পুকুরটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সেই পুকুরটা, হ্যাঁ। আর এই যে এইটা হচ্ছে ভোরের আলো হোমস্টে। আর এই 1 নম্বর ছেড়ে 2 নম্বর জানলাটা, মানে ওই ঘরটা আমাদের। দেখুন একদম পুকুরের ওপর ঘর, খুব সুন্দর পরিবেশ। আমরা যারা শহরে থাকি না, তাদের এই গ্রাম্য পরিবেশ কিন্তু খুবই ভালো লাগবে, অন্তত আমার তো লাগছে। গ্রামের জীবন যেন এক ধীর গতির সিনেমা, যেখানে প্রতিটি ফ্রেমে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি। ছোটবেলায় আমরা যেমন আঁকতাম একটা গ্রামের পটচিত্র, জায়গাটা ঠিক সেরকমই দেখতে পাচ্ছি। মাঠে গরু ছাগল চড়ছে, অগ্রহায়ণ শেষ হয়ে পৌষ মাস পড়েছে, মাঠের ধান প্রায় কাটা হয়ে গেছে। একজন বাচ্চা ছেলে তার বাবার সাথে কলা পাতা কেটে নিয়ে বাড়ি ফিরছে। আশেপাশে অনেক জলাশয়, তাতে দেখলাম প্রচুর চাঁদমালা ফুল ফুটে আছে।
দেখুন বাড়ির সামনেই কি সুন্দর চাষ করছে। এগুলো হচ্ছে ফুলকপি, এইটা হচ্ছে আলু। কত আলু লাগানো হয়েছে দেখুন। এখানে একটা ছোট্ট আখের গাছ আছে, এইটা হচ্ছে বেগুন গাছ। এক কথায় সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, মানুষজনের চেঁচামেচি নাই। 1-2 দিন শান্তিতে থাকার জন্য আদর্শ জায়গা। আমরা লালগঞ্জ বলি বটে, কিন্তু এই জায়গার অ্যাকচুয়াল নাম কিন্তু লয়ালগঞ্জ, লালগঞ্জ না। ঘড়ির কাঁটায় এখন 1:45, আর কিছুক্ষণ পর লাঞ্চ করে আমরা যাব বোটিংয়ে। সেখানে যে লালগঞ্জ বা লয়ালগঞ্জ আছে, সেই বিচে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। লাল কাঁকড়া দেখবো, আরও অনেক কিছু দেখার আছে, এখন বলছি না, গিয়ে একদম দেখাবো। আর ওখানে শুনলাম প্রচুর পাখি আছে। একটা পাখি দেখতে পেয়েছি। এটা হোমস্টের গেট, আর এই সোজা কিছুটা গেলেই এখানে দেখতে পাবেন, একদম কাছে না কিন্তু দূর থেকে দেখা যাবে বে অফ বেঙ্গল। এই দেখুন, এখানে পুরো ম্যানগ্রোভের অরণ্য। এটা হচ্ছে হরিপুর ঘোষ খাল, আর তার ঠিক পিছনেই বে অফ বেঙ্গল। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, পনির, আর শেষ পাতে চাটনি, পাঁপড় আর মিষ্টি। ননভেজে রয়েছে মাছ। ঘড়ির কাঁটায় 4:10, আমরা বেরোলাম বোটিংয়ে। এইটুকুই থাকে গো দাদা। এই বাড়ির সাথে জল বাড়বে, আরো বাড়বে, জল আরো বাড়বে, সবে জোয়ার লেগেছে তো। সামনে যা নৌকা ছাড়তেই দেখা দিল একটা নীল মাছরাঙা। বুঝতে পারলাম। এবার আমরা খাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে খাড়ি পেরিয়ে নামলাম সমুদ্রতে। এই যে কাঠিগুলো দেখছিস না, পরপর দেওয়া আছে, এইগুলো কি বলতো, দিক নির্দেশ করে দেওয়া আছে। হ্যাঁ, এইখানে জাল পাতা আছে, ঠিক আছে। এবার ভাটার সময় যখন জল কমে যায়, তখন মাছগুলো অটোমেটিক চাপা পড়ে যায়। লোকাল ভাষায় এটাকে বলছে জগৎ বের। গোধূলিবেলায় এই বঙ্গোপসাগরের বুকে ভেসে চলার স্বাদ নিতে একবার আপনাকে আসতেই হবে এখানে। আর আপনি যদি পাখি দেখতে ভালোবাসেন, তবে এই জায়গা আপনার জন্য স্বর্গের থেকে কম নয়।
আমাদের নৌকা এখানে লাগলো। আর এই হচ্ছে লালগঞ্জ সি বিচ। দুর্দান্ত জায়গা, কিন্তু একটাও লাল কাঁকড়ার দেখা পাইনি এখনো অবধি। আমাদের মাঝি ভাই যেটা বলল যে এখন একটু ঠান্ডা, তো সে কারণে সব গর্তের ভেতর ঢুকে আছে। আর আশেপাশে কিন্তু প্রচুর পাখি। রাস্তায় যেতে যেতে কত পাখি দেখালাম আপনাদের, তার থেকেও বেশি পাখি। আমি আর ক্যামেরাতে কটা ধরতে পেরেছি। আর এইগুলো পুরো ম্যানগ্রোভের জঙ্গল। এদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল। এই মিনি সুন্দরবনে বাঘ বা কুমির দেখা যায় না ঠিকই, কিন্তু এখানে প্রচুর পাখি দেখা যায়। সুন্দরবনের মতো কুমির বা বাঘ দেখার এখানে কোনো আকর্ষণ নেই, তাই মনে হবে যে কি আর দেখতে আসবেন, কিন্তু এখানে প্রচুর পাখি দেখতে পাবেন। আস্তে আস্তে আমরা এত রকম পাখি দেখলাম না। কিরে দেবারতী, কেমন লাগলো লালগঞ্জ? বেশ ভালো লাগলো। লাল কাঁকড়া দেখতে পেলাম না, একটু আফসোস থাকলো, কিন্তু এত পাখি আর সূর্যাস্ত বেশ ভালো লাগলো। সানসেট কিন্তু দারুণ ছিল। আপনারাও আসুন, খুবই ভালো লাগবে। একটা দিনের তো ব্যাপার, কোনো রকমে ছুটি জোগাড় করে চলে আসুন। ফেরার সময় প্রায় অন্ধকার, কুয়াশা যেন চারিদিক থেকে আমাদের নৌকাকে ঘিরে ধরেছে। ভিজিবিলিটি অনেকটাই কম, তবে লালুদার পারদর্শিতায় আমরা সবাই ভালোভাবে ফিরে এলাম। ফিরে এসে দেখি হোমস্টে সেজে উঠেছে রঙিন আলোয়। লাল জল আর বারবিকিউ সহযোগে রঙিন হয়েছে কিছুজন। সন্ধ্যার স্ন্যাক্সে দিয়ে গেল মুড়ি আর বেগনি। মুড়িতে দেখুন গাজর, ছোলা, চানাচুর, অনেক কিছু দেওয়া আছে। আর মুড়ির সাথে আছে লাল চা। যারা দুধ চা খাবেন তাদের দুধ চা, যারা লাল খাবেন তাদের লাল চা। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, বেগুন ভাজা, একটা সবজি, পনির আর স্যালাড। শুভ সকাল। আজ 31শে ডিসেম্বর 2025, অর্থাৎ বছরের শেষ দিন।
আমরা এখন আছি লয়ালগঞ্জ বা লালগঞ্জে। আজকে খুব সুন্দর একটা সকাল, ওয়েদার অনেকটাই ক্লিয়ার। আজকে সূর্যের দেখাও পাওয়া গেছে আজকে সকাল সকাল। চারিদিকে এত রকম পাখি দেখা যাচ্ছে না, কি বলবো। এদিকে একটা পাখি ক্যাপচার করছি তো ওদিক দিয়ে আর এক রকম পাখি উড়ে চলে যাচ্ছে, মানে পাখিদের স্বর্গ বলা যেতে পারে। আমাদের মাঝি লালুদাকে 8টার সময় আসতে বলা আছে, জানি না যেতে পারবো কি না। ভাবলাম পরে যে ভাটা থাকলে তো ওখান থেকে ওঠা মুশকিল। এইমাত্র লালুদাকে ফোন করেছিলাম, লালুদা বলছে যে কালকে যে ঘাট থেকে উঠলাম সেখান থেকে আজকে ওঠা যাবে না, কারণ 8টার মধ্যে মোটামুটি ভাটা শুরু হয়ে যাবে। তো এবার সামনেটায় এতটাই চর জমে যায়, সেই চর পেরিয়ে নৌকায় ওঠা কষ্টকর, মানে পা ঢুকে যাবে, বুঝতেই পারছেন। সেই কারণে একটু দূরে যেতে হবে, হেঁটে যাওয়া যাবে, অসুবিধা নেই। একটু দূরে, সেইখান থেকে আমরা উঠবো নৌকায়। ঘড়ির কাঁটায় একদম 8টা। আমরা এবার যাচ্ছি বোটিং করতে। এই বোটিংটা কিন্তু নিজেদের খরচায় করতে হচ্ছে। কালকে যে বোটিংটা ছিল ওটা হোমস্টের তরফ থেকে বিনামূল্যে ছিল। এরপর যদি যান তাহলে আপনাকে নিজের খরচায় যেতে হবে। এইখানে আমাদের হোমস্টেটা, কালকে আমরা গেছিলাম ওই দিকে, আজ একদম উল্টো দিকে। এই রাস্তা দিয়ে ওই রকম জায়গায় একদম শেষ প্রান্তে লালুদা দাঁড়িয়ে আছে নৌকা নিয়ে, সেদিকেই যাচ্ছি এখন। আর এদিকে একদম ম্যানগ্রোভের অরণ্য, শ্বাসমূল উঠে আছে। লালুদা আমাদের এখানটায় দাঁড়াতে বললো, নৌকা নিয়ে আসছে। ওই যে ওই নৌকাটা হচ্ছে লালুদার, লালুদা আসছে। শুরু হলো আমাদের নৌকায় যাত্রা। অতটা ঠান্ডাও নাই এখন। এই পরিচয় করে দিই, এই হচ্ছে লালুদা। লালুদা, তোমার বাড়ি এখানেই? এখানেই। আচ্ছা, কেউ যদি এসে তোমার সাথে ঘুরতে চায় তাহলে তোমার নাম্বারে ফোন করলে ঘুরিয়ে দিবা, তাই তো? আচ্ছা, আমি ফোন নাম্বার দিয়ে দিব, চিনে রাখুন। এই হচ্ছে লালুদা, লালুদাকে ফোন করলেই লালুদা ঘুরিয়ে দিবা। আচ্ছা লালুদা, কি কি জায়গায় ঘোরাবা আমাদের তুমি? মাঝখানে যে চরটা আছে ওখানে নিয়ে যাব। আর কি কি দেখাবা? ওই চর আর বাকি ওই সুন্দরবনের ধার দিয়ে ঘুরে আসবো। আচ্ছা, এই সুন্দরবনে ও সাইডে ফরেস্টের আন্ডারে আছে, ওখানে নামা যায় না। নামা যাবে ওখানে? নামা যাবে না, যাবে না। না। আচ্ছা, দূর থেকে দেখতে হবে। এই মাঝখানে চরটাই নামা যাবে। আচ্ছা, চটটা কি সবসময় থাকে? সব ওটা একমাত্র ভাটার সময় যায়। হাঁটার সময়? তারপরে আবার জোয়ার আসলে ডুবে যায় চর? জোয়ার আসলেই যে চরটা ডুবে যায়। চেষ্টা করবেন এই সকালে একবার আসার, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। যদিও কালকে সূর্যাস্তের সময় এসেছিলাম তখন একরকম ভালো লাগছিল, আজ অন্যরকম। এই যে কাল বলেছিলাম জগৎবের, এই হচ্ছে সেই জগৎবের। কালকে এসেছিলাম, এই হচ্ছে সেই লালগঞ্জ সি বিচ।
জায়গাটা হচ্ছে কালিস্তান, মানে লালগঞ্জ শেষ হলো আর কালিস্তান শুরু হলো, এই জায়গাটা। এখন ভাটা চলছে তাই এই চরটা দেখা যাচ্ছে, জোয়ার আসলে আবার ডুবে যাবে, মানে ভ্যানিসিং ব্রিজ বলতে পারেন। ভাটায় জেগে ওঠে, জোয়ারে আবার ডুবে যায়। চলুন দেখাচ্ছি। কালিস্তানের চর। জল নামছে তো, সবে নেমেছে। পরে হলে ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। দেখ এই জায়গাটায় নামা এখন একটু, ওই দেখুন পাহাড় ডুবে ঢুকে যাচ্ছে ভেতরে। হ্যাঁ পুরো বালি, হ্যাঁ শক্ত না হলে নামা মুশকিল। সদ্য জলটা নেমেছে আর কি, দারুণ কিন্তু জায়গাটা। কেমন দেখুন ওইখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে চর। আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা হবে জল নেমেছে, সে কারণে নামতে পারলাম। একদম খালি পায়ে নেমেছি, দারুণ লাগছে। মানুষ কত দূরে দূরে চলে যায় ঘুরতে, কিন্তু একদিনের ছুটিতে এত কাছে যে এত ভালো জায়গা আছে না, সত্যি। এই যে সামান্য কিছুই না, কিন্তু একটা জাস্ট চরে নেমেছেন, খালি পায়ে হাঁটছেন, এর মধ্যেও এত সুন্দর একটা ব্যাপার আছে না, মানে যারা এসব ভালোবাসেন তারাই বুঝবেন, না হলে অনেকেই মনে হবে কাদায় নেমে ঘুরে বেড়াচ্ছে। ওই দূরে অনেক পাখি দেখা যাচ্ছে, কিন্তু দাঁড়ান জুম করে দেখায়। এই হচ্ছে কালিস্তানের চর, দারুণ কিন্তু জায়গাটা। যদি আপনারা আসেন আর সেই সময় যদি ভাটা হয় তবেই এটা দেখতে পাবেন। কি এটা? ঝিনুক? কি জ্যান্ত? হয়ে গেল কালিস্তান ঘোরা। সামনে যে চরটা দেখা যাচ্ছে আর পিছনে গাছ, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে সুন্দরবন। আমরা এখন ওদিকেই যাব, নামতে পারবো না, তবে ধার ধার দিয়ে দেখব। আর এদিকে মাছের ট্রলারগুলো ভেসে বেড়াচ্ছে, ওইটা চলছে, এই দুটো ভেসে আছে। এটা লালগঞ্জ না? এটা লালগঞ্জ, কালকে এসেছিলাম। আর ঠিক এইখানটায় সুন্দরবন, বুঝতে পারছেন তো কতটা কাছে? এটা লালগঞ্জ, এইখানটায় সুন্দরবন। এইখান থেকে এইটুকু দেখা যাচ্ছে সুন্দরবনে। এই যে সামনে চরটা দেখছেন, এখানে কিন্তু নামার পারমিশন নেই, আপনাকে ধার দিয়ে ঘুরে আবার চলে যেতে হবে। একদম কাছ থেকে দেখতে পাবেন সুন্দরবন। এই হচ্ছে সুন্দরবন। দুঃখের বিষয় এখানে নামতে পারবেন না। আমারও ইচ্ছা হচ্ছিল নামার, কিন্তু এখানে পারমিশন নাই। এবার যাচ্ছি সিক্রেট বিচে। এই বিচের নামই নাকি সিক্রেট, কখনো তলিয়ে যায়, কখনো আবার ভেসে ওঠে। দেখি কি ব্যাপার। আর ওই পিছনে থেকে গেল সুন্দরবন, আর ঠিক এইরকম জায়গায় সিক্রেট বিচ।
এটা হচ্ছে লালগঞ্জ, আর আমরা যাচ্ছি এই বিচটায়, সিক্রেট বিচ। ছোট্ট দেখুন, এইখান থেকে এইটুকু পাখি ঘুরে বেড়াচ্ছে বিচে। কাল লালগঞ্জ গেলাম, তাই আজকে ভাবলাম আর একটা নতুন জায়গায় যাই, দেখা যাক এখানে লাল কাঁকড়া দেখা যায় কিনা। এখানটায় জলের গভীরতা একদমই কম, তলের বালি দেখা যাচ্ছে। চলো, পা ঢুকে যাচ্ছে দেখুন কতটা। এই হচ্ছে সিক্রেট বিচ। এটাও সেই ব্যাপার একই, জোয়ার আসলে পুরোটা নদীর তলায়, আবার ভাটাতে এরকম চর তৈরি হয়ে যায়। এখানে জলের গভীরতা অনেকটা কম, আর ওই জায়গাটা থেকে আমরা উঠলাম সকালবেলায়। দিয়ে এইটা হচ্ছে লালগঞ্জ, এটা হচ্ছে সিক্রেট বিচ, আর ওই দিকটায় গেছিলাম সুন্দরবন। সিক্রেট বিচ ঘোরা হয়ে গেল, এবার চলে যাব হোমস্টে এই দিকটাই। ঠিক আছে লালুদা, আসছি তাহলে। কিরে, কেমন লাগলো? দারুণ লাগলো। কালকের একরকম এক্সপিরিয়েন্স ছিল, আজকে আর একরকম, বেশ সুন্দর। আর সিক্রেট বিচ কেমন লাগলো? হ্যাঁ, সিক্রেট বিচ আর একটা কি জানা ছিল, কালি কিছু একটা, তো দুটোই ভালো লাগলো। হ্যাঁ, আর একটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা কি বলতো, মানুষের পা বেশি পড়েনি তো, তাই এই এত প্লাস্টিক, এত নোংরা এসব না দেখে বেশ অনেক রকম অন্যরকম প্রাণী দেখতে পেলাম, না আমি জানি না তাদের, তো সেগুলো বেশ ভালো লাগলো। অন্য জায়গায় দেখা যায় না সেগুলো। একদিনে ঘোরার জন্য ভালোই তাহলে। হ্যাঁ, বেশ ভালো। হয়ে গেল আজকের মতো বোট রাইড। এবার হোমস্টে যাচ্ছি, সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব বকখালি। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর রসগোল্লা। এছাড়াও রুটি, ব্রেড টোস্টের অপশানও আছে। আজকের গল্প তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো এই লালগঞ্জ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।